সুন্দর একটা নাগরদোল্লা এর পারমিশন টিকিট আমি এবার পর্ক আছে, চিকেন আছে, এটা চিংড়ি। কি করছো? গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি পোখরাতে। গতকাল আমরা পোখরায় এসেছিলাম, এখানে হোটেল ম্যাপেলিনে উঠেছিলাম। আর আজকের দিনটা আমাদের রেস্ট ডে, আজকে আমরা এখানেই থাকবো। তবে ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে কালকে যে আমরা মুক্তিনাথের পথে রওনা দেব, তার জন্য আমাদের 5 জনের পারমিশন করাতে হবে। তো সেই কাজটা আজকে আমরা এখানে করব। এখন আমরা একটু লেকের ধারে যাচ্ছি চা খেতে, তারপরে আবার হোটেলে ফিরে এসে তারপরে আবার বেরোবো। বেরোনোর আগে আপনাদের হোটেলের রুমটা একবার দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, সামনে কাচের উইন্ডো রয়েছে আর এইদিকে হচ্ছে টয়লেট। আমরা 3টে রুম নিয়েছিলাম, তো দুদিনের 3টে রুমের মোট রেন্ট ছিল নেপালি 6500 টাকা। ওই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ম্যাপেলিন, অরেঞ্জ কালারেরটা। আমরা এখন লেকের ধারে চলে এসেছি। এদিকটা অনেকটা বড় দেখাচ্ছে না? সামনে সুন্দর একটা নাগরদোল্লা, এটা বিকালবেলা চালু হয়। আমরা বিকালবেলা যখন আসবো তখন এটা আবার দেখাবো। এই যে এই রেস্টুরেন্টে আমরা ঢুকলাম কফি খেতে, একদম পোখরা লেকের ধারে রয়েছে এটা। সকালবেলা আমাদের মর্নিং হচ্ছে 2টো কফি আর একটা ব্ল্যাক টি দিয়ে, আর সামনে এরকম লেকের ভিউ। হ্যাঁ হ্যাঁ, মাছ আছে, মাছ আছে। ওই তো মাছ আছে, ওই তো। তেলাপিয়া, তেলাপিয়া, তেলাপিয়া। আর এখানে দেখুন কত বড় মাছ। লেক থেকে ফেরার আগে কিছু ফটোশুট করলাম আমরা। এখন এখানে ওয়াই রান্না হচ্ছে উইথ কালকের চিকেন। কালকে কিছুটা চিকেন বেঁচে গিয়েছিল, তো সেটার সাথে আজকে এই ওয়াই গুলো রান্না করে সকালে ব্রেকফাস্ট হচ্ছে। এই ম্যাডাম চিকেন খাবেন না, তাই ওনার জন্য শুধু ওয়াই। এই ওয়াই দিয়ে দেওয়া হলো, ওয়াই হচ্ছে উইথ চিকেন। ব্রেকফাস্ট করে আমরা পারমিশন করার জন্য বেরিয়ে পড়লাম। এখন নেপালি টাইম 11টা 15, আর আমরা এখন যাচ্ছি পারমিশন অফিসে। কালকের মুক্তিনাথ যাওয়ার আমাদের 5 জনের পারমিশন নিতে হবে, সেই পারমিশন নেওয়ার জন্য এখন যাচ্ছি নেপাল ট্যুরিজম বোর্ড অফিস। আমাদের হোটেল থেকে ট্যুরিজম বোর্ড অফিসের দূরত্ব হচ্ছে 2.8 কিলোমিটার। নেপাল ট্যুরিজম অফিসে আমরা এখন চলে এসেছি। আমরা এখন নেপাল ট্যুরিজম বোর্ড অফিসে আছি। এটা হচ্ছে পেছনের দিকটা। এটা হচ্ছে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া।
পারমিশন টিকিট আমি পেয়ে গেছি। আর এর জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, 2 কপি ফটো লেগেছে আর আধার কার্ডের অরিজিনালটা লেগেছে, ব্যাস আর কিচ্ছু লাগেনি। এগুলো ওরা নিয়ে, আর তার সাথে ওরা নিয়েছে 1000 নেপালি টাকা। তো এগুলো নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে ওরা সবার নাম ধরে ডেকেছে, তারপরে এই পারমিশন টিকিটটা সবাইকে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের একটা ছাড়পত্র মুক্তিনাথ যাওয়ার। এটা হারিয়ে গেলে কিন্তু মুক্তিনাথ আর আমরা যেতে পারবো না। আর আমরা এটা নিয়েছি 9 দিনের জন্য, কারণ মোটামুটি 1 মাস এটার ভ্যালিডিটি থাকে। তো আমরা মুক্তিনাথ গিয়ে ফিরে আসবো, সেটা 9 দিনটা বেশি, তার আগেই হয়তো চলে আসবো, কিন্তু তবুও আমরা এটা 9 দিনের জন্য নিয়েছি। পারমিট নিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে, তবে তার আগে যাব বাইক ওয়াশ করতে, কারণ গতকাল পোখরা আসার সময় সবার বাইকই জল কাদায় একদম পরিপূর্ণ হয়ে রয়েছে, তাই আজকে বাইক ওয়াশ করিয়ে নেওয়া হবে। এই যে এসে গেছি বাইক ওয়াশ সেন্টারে। আমাদের এখন বাইক ওয়াশ হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাইক, দেখুন এই অবস্থা, পুরো একদম কাদা। এখন আমাদের বাইকটা ওয়াশ করা হচ্ছে। সাবান দিয়ে ওয়াশ করার পর আবার ওয়াটার ওয়াশ হচ্ছে। ওখান থেকে ওয়াশ করে আনার পরে এইখানে উনি বাইকটাকে মুছে দিয়েছেন। বাইক ওয়াশ করার জন্য পার বাইক নেপালি 200 টাকা করে নিল। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল ম্যাপেলিনের উদ্দেশ্যে। এখানে আমাদের লাঞ্চ হচ্ছে, এই যে ভাত বসেছে, এখানে আলু পেঁয়াজ ভাজা চলছে। আজকের লাঞ্চে আছে ভাত, আলু পেঁয়াজ ভাজা আর ডিমের ভুজিয়া। এই যে ডিমের ভুজিয়াটা এখানে রয়েছে। আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। লাঞ্চে আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, ডিম ভুজিয়া, আলু ভাজা পেঁয়াজ দিয়ে। রান্না বান্না কমপ্লিট, খাওয়া শুরু হবে। আমরা এখন আবার পোখরা লেকের কাছে এসেছি, কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। জানি না লেকে বোটিং করতে পারবো কিনা। বোটিং এর ওখানে যাচ্ছি, দেখি। এই রোয়িং নেওয়া যাবে না, বৃষ্টিতে ভিজে যাবো। বৃষ্টি হচ্ছে, তাই আজকে আর বোট চড়া গেল না, বোটিং বন্ধ করে দিয়েছে। আমরা এই সামনে কোনো ক্যাফেটেরিয়াতে বসবো, বসে কিছুটা সময় স্পেন্ড করে তারপর হোটেলে ফিরে যাব। চলো। হ্যাঁ হ্যাঁ, এখানে উপরে বসে যায়, নিচে বসে যায়, যেটা দিচ্ছে। চলো উপরে চলো। সাবধানে।
হ্যাঁ এটা দেবো। ব্ল্যাক টি আর এদিকে মিল্ক কফি। অনেকক্ষণ ধরে বসে আছি, আলটিমেটলি এই ব্ল্যাক টি আর দুটো মিল্ক কফি এইমাত্র এলো। এটা খেয়ে তারপরে আমরা আবার পোখরা লেকের দিকে একটু হাঁটি। দেখুন পেছনে নাগরদোলা চলছে। এখানকার কুকুর দেখুন, মনে হচ্ছে যেন পোষা কুকুর, ঘুমাচ্ছে নিশ্চিন্তে। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, জাস্ট আওয়াজটা একবার শুনুন তাহলেই বুঝতে পারবে। আর তাই আমরা তাড়াতাড়ি করে এই সামনের রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। তবে লেকটাকে কিন্তু এখন বেশ লাগছে। এই হলো রাতের পোখরা লেক। ফেওয়া লেক বা পোখরা লেক নেপালের দ্বিতীয় বৃহত্তম লেক। এই লেকটি 742 মিটার উচ্চতায় রয়েছে আর প্রায় 5.7 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এই লেক থেকে অন্নপূর্ণা রেঞ্জ, ফিশটেল আর ধৌলাগিরির পিক দেখতে পাওয়া যায়। এখানে সব দোকানে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে খাবার। পর্ক আছে, চিকেন আছে, এটা চিংড়ি, এটা সব ছোট মাছ, এগুলো সব মাছ। আমরা লেক থেকে ফিরে এসে এই যে ডিনার করছি, ফ্রাইড রাইস আর চিকেন কাবাব। এই খেয়েই আজকে আমরা আপনাদেরকে গুড নাইট জানাচ্ছি। গুড নাইট। গুড নাইট। আবার কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। কালকে আমরা মুক্তিনাথের পথে রওনা দেব পোখরা থেকে বেরিয়ে। তো আপাতত গুড নাইট, ভালো থাকবেন আর আমার ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।